হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম হতে চলছে। আজকে আমরা কুকিং করব। বিদেশ যাচ্ছি যেহেতু একটু কুকিং শিখতে হবে। আজকে আমি গরুর মাংস রান্না করছি, এবং কিভাবে রান্না করছি এবং কত সহজেই আপনি গরুর মাংস রান্না করতে পারেন ওইটা আমি একটা নর্মাল ভিডিও টাইপ বানিয়েছি আপনাদের সবাইকে দেখানোর জন্য। আশা করি সবাই এটা এনজয় করবেন। প্রথমে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর মাংসগুলোকে আমি একটি ফ্রাইং প্যানে নিচ্ছি। মাংসগুলা ফ্রাইং প্যানে নেওয়ার পরে এখন মশলা দেওয়ার পালা। এখন আমি রসুন বাটা দিব 1 চামচ। এখন আদা বাটার পালা। আদা বাটা দেব 1 চা চামচ, আর হালকা একটু বেশি দিব স্বাদ অনুযায়ী। এখন আমি হলুদ দিচ্ছি। হলুদ আধা চামচ থেকে হালকা একটু বেশি দিয়েছি আমি। এখন আমি মরিচ দিচ্ছি। মরিচ আধা চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি ধনিয়া গুঁড়া আধা চামচ, জিরা গুঁড়া 1 চামচ এবং গরম মশলা গুঁড়া আধা চামচ থেকে হালকা একটু বেশি দিয়েছি। আর সর্বশেষ আমি লবণ স্বাদ অনুযায়ী আমি দিয়েছি। এখন আমি হাফ কাপ সয়াবিন তেল দিব। এখন মশলাগুলাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিব। 1 কাপ থেকে হালকা একটু বেশি দেওয়া ভালো হবে স্বাদ অনুযায়ী আর কি। এখন আমি মাংসটাকে মিডিয়াম হিটে রেখে কষানোর জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি এসে গোস্তটাকে নাড়িয়ে দিয়েছি যাতে পোড়া না যায় বা মশলাগুলা লেগে না যায় নিচে। কিছুক্ষণ নাড়ানোর পরে আমি ঢাকনাটা দিয়ে আবার কষানোর জন্য রেখে দিয়েছি কিছু মিনিট। মাংসের পানি বেশি শুকিয়ে গিয়েছিল, তাই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম যাতে আরো একটু কষতে পারে। মাংসটা একটু ভালোভাবে কষে গেলে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি এবং 4টা আলুকে টুকরো করে দিয়েছি। নতুন রাঁধুনি হিসেবে রান্নাটার কালারটা অনেক সুন্দর হয়েছে। আশা করি সবার কাছেও সুন্দর লাগবে, বাট আমার কাছে কালারটাও সুন্দর লাগছে এবং গ্রামটাও অনেক সুন্দর হয়েছে।
আলুগুলা সিদ্ধ হওয়ার পরে আমি হচ্ছে পানি দিয়েছিলাম, বাট পানি কতটুকু দিয়েছিলাম ওটার মাপ ছিল না আর কি। আপনি পানি দিয়ে দিবেন, ফিলিংস অনুযায়ী পানি দিবেন, মানে হচ্ছে যতটুকু দেওয়ার কথা আর কি অতটুকুই দিবেন। আপনারাও এইভাবে আমার মতো চাইলে বানাতে পারেন, অনেক ইজি আছে। প্রথমবার অনেক কষ্ট হবে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমারও প্রথমবার একটু কষ্ট হয়েছিল, বাট এখন হচ্ছে সব মোটামুটি আগের থেকে ভালো। রান্নাটাও অনেক মজা হয়েছে। আমার রান্না এখানেই শেষ। আমি আর মানে উঠান পর্যন্ত দেখাইনি, এতটুকুই দেখিয়েছি। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো করে দিবেন পেজটাতে। এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। টিকটক থেকে দেখলে টিকটকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।